রবিবার দিন বাইক টাইক ধুয়ে আসার পর নিজেকেও ধুয়ে নিলাম, মানে চান করে নিলাম। চান ফান করে এবারে বেরোবো। তার আগে একটু কিছু খেতে হবে, সকাল থেকে কিছু খাইনি, খাবো। তারপর যাব হসপিটাল, কারণ বউ আছে হসপিটালে ভর্তি। কারণ অন্যদিন আমার লেট হয়ে যায় ডিউটির চক্করে। আজকে আমি চান প্রথম করি, চান করার পর ঠাকুরকে ভগবানকে প্রণাম করার পর এবারে এরপর হাতের সামনে যেটা পেলাম সেটাই পরে নিলাম। তারপর আমার তারের মতো চুলগুলোকে কোনো রকমে বেচায় গোছায় পরে গুছালাম, আঁচড়ায় পরে জামাটা পরলাম। জামাটা পরে এবারে বাইরে বেরোবার জন্য রেডি। বাইরে বেরাই দেখলাম বহুত রোদ, বহুত রোদ। বাইরে আমার পক্ষীরাজ ঘোড়াটা ধোয়ায় ধায় রাখা আছে পুরো একদম পরিষ্কার করে। যে কোনো কাজে যাই, আগে একে পরিষ্কার করি। একে পরিষ্কার না থাকলে আমিও পরিষ্কার হই না। আগে যন্ত্র পরিষ্কার, তারপর মালিক পরিষ্কার। এরপর আমার বাড়ি থেকে 7 সমুদ্র 13 নদী পার করে গেলাম আমার শ্বশুর ঘর। শ্বশুর ঘরের বাইরে আমার পক্ষীরাজটাকে দাঁড় করালাম, দিয়ে চলে গেলাম শাশুড়ি মায়ের সাথে দেখা করতে। শাশুড়ি মা একাই বসে আছে। যাওয়ার পথে ভাবলাম তাহলে আমার বাগানটাকেও দেখি, ঢুকে পড়ে দেখছি বাগানটা পুরো অগোছালো হয়ে আছে। আমার নয়নতারা গাছ, পাশে আবার গেন্দা গাছ, সিম গাছ। এখানে একটা নতুন পেয়ারা গাছ উঠেছে, কত বড় হয়ে গেল পেয়ারা গাছটা। এদিকে লেবু গাছটাতেও লেবু ধরেছে। আজ কয়েকটা লেবু নিয়ে যাব, ওর জন্য ভিটামিন সি দরকার, ডাক্তার বলছে ভিটামিন সি নেবে দরকার শরীরে হিমোগ্লোবিনের জন্য। লেবুগুলো দেখছো পেকে গেছে, এই লেবুগুলো খেলেও শরীরের পক্ষে ভালো, বউকে যে খাওয়াবো। আর এগুলো কিছু সূর্যমুখী গাছ। সূর্যমুখী গাছগুলো তো বেশ গাছগুলো হয়ে এসছে, দেখো। গাছ দেখা, এবার আমার খিদা পেয়ে গেছে। এবার ঘর যাব, খাবো, ঘর ঢুকে খাবো। মাও বসে আছে অপেক্ষা করছে, আমি আসবে তবে খাবে। আজকে এসে একটা আজব জিনিস আরো দেখলাম, আমাদের এখানে কিছু কিছু সবজি গাছ লাগাতে হয় না, নিজের থেকে হয়ে যায়। এই যেমন দেখো, আমার কাঁটা তারের উপরে দেখতে পাচ্ছ এগুলো, এগুলো হচ্ছে পোরল গাছ। ঝিঙ্গার সাথেই সমকালীন, যারা ঝিঙ্গা খায় তারা পোরলও জানবে। পোরল। আর পোরলকে ইংলিশে কি বলে সেটা তোমরা কমেন্টে বলো, আমি জানি না। ঠিক আছে, এই দেখো ফুল হয়েছে, ফুল হয়েছে, পোরল হবে। কচি কচি পোরল খেতে ভালো লাগে। এটা আমার বাড়ি কম, বন দপ্তর বেশি মনে হচ্ছে। এত গাছ হয়ে গেছে, পুরো গাছটা উপর থেকে ঝুলছে। এই করতে করতে একটা গাছের প্রতি তো ধ্যানই যায়নি। সেটা অনেক দিন ধরে আছে, কিন্তু এখনো সবে ছোট আছে। এটা হলো এই যে লিচু গাছ। এটা আমার বাড়ির লিচু গাছ। এটা কচি কচি পাতা দিচ্ছে বর্ষাকালে, এখন বড় হলো বেশ। এটা বেশি বয়স নয়, জাস্ট 2 বছর হবে, এইটুকু হয়েছে। এটা বড়, এটা ফল হতে সময় লাগে। তো দেখা যাক কতদিনে এটা হয়। ঠিক মতো ধ্যান রাখছি যাতে এটা একটু বড় হয়, যাতে লিচু খাবো, সেটারও ব্লগ বানাবো। এগুলো তো সব ঠিকই আছে, কিন্তু বাগানটা বেশ কেমন হয়ে আছে, একটু জঙ্গল বেড়ে গেছে, পরিষ্কার করা হয়নি, মন মেজাজও ভালো নেই। যেহেতু বউ হসপিটালে ভর্তি আছে, তো এবার ওকে দেখতেই সবাই চলে যাচ্ছে, মাও চলে যাচ্ছে, আমিও চলে যাচ্ছি। এবারে ঘরের যত্ন বা বাগানের যত্ন নেওয়া হচ্ছে না। তোমরা জানো এখন কিছু ব্লগও বানাইনি। ফেসবুক হয়ে গেল, ইনস্টাগ্রাম হয়ে গেল, ইউটিউব হয়ে গেল, কোথাও ভিডিও ছাড়া হয়নি মোটামুটি। আর 2 মাসের উপর হয়ে গেছে, অ্যাডমিট হয়েছে তো 10 দিন হয়েছে, কিন্তু এখন 2 মাসের উপর হয়ে গেছে যে একটাও ভিডিও বানাতে পারিনি আমরা ঠিক করে। কারণ আমার মেন এডিটার ওই হচ্ছে, সমস্ত কিছু ভিডিও এডিট করে, রিলস বানায়, কখন কোনটা ছাড়বো সব ওই দেখে। সেই নেই তো, এখন আমি ছাড়বো কি করে। আর আমার চিন্তাও হচ্ছে যে ডাক্তার এখনো ছাড়ছেন না কেন। একজন মা রান্না করছে, তোকে আর লঙ্কা দিবে। লঙ্কা কিসে দিবে গো? হ্যাঁ, এই ভাজাটাতেই দিব। ভাজাটাতে দেবে? হ্যাঁ, লঙ্কা কাটছে এদিকে, ভাজা। আর এদিকে বেগুন রেডি করে রেখেছে, বেগুন গুলো ভাজবে, গরম গরম বেগুন ভাজো। এই দেখো, বেগুন ভাজা রেডি। আর এইটাতে আছে মাংসের ঝোল, দেখো পুরো ঝোলটা উঠে গেছে। কিন্তু হঠাৎ মায়ের রান্না হতে হতে আমার পেয়ে গেল বহুত জোর খিদা। দেখছি ফ্রিজে মা সকালবেলা জিলাপি আর চপ এনেছে। রোববারে চপ আর জিলাপি আমার চাই, কিন্তু আজকে তো খেতেই ভুলে গেছি। খেয়ে কি আনন্দ। তারপরে চলে এলো খাবার আমার, এক থালা ভাত, মাংস, আলু পেঁপের তরকারি, বেগুন ভাজা। আহা হা, রবিবারে খাবারটা দেখে মন ভরে যায়, মন ছুঁয়ে যায়। সাথে মাও বসে গেল খাবার খেতে। প্রথম বাইকটা নিয়ে পরে আমি যেন মানে স্বর্গে পৌঁছে গেলাম।
তোতে উড়ে গেছে তোতে। তারপর আরামসে বসে বসে পুরাটা শেষ করে আমি হাঁপিয়ে গেলাম। লাস্টে মুরগি একটা ঠ্যাং বেঁচেছিল যেটা উড়ে পালাবে বলছিল, ওইটা খেয়ে পরে আমিও থকে গেলাম, ইয়ে ধপাস করে পড়ে দিলাম বিছানাতে। আজকের ব্লগ বানানো এখানেই শেষ, এবার আমাকে ছুটি দাও। টাটা। নেক্সট ব্লগ।